নমস্কার বন্ধুরা, আমি অনুপম সরকার। আর আজকে আপনারা দেখছেন একটি নতুন পডকাস্ট, এবং আজকে আমাদের এই পডকাস্টের অতিথি হয়ে এসেছেন এমন একজন যা আপনারা শুনলে অবশ্যই অনেক বেশি মজা পাবেন। আমাদের সঙ্গে রয়েছে আজকের মাসুর এবং অনেক জনপ্রিয় বৈজ্ঞানিক শ্রী মদনলাল চক্রবর্তী। মদনলাল চক্রবর্তীকে আমরা আগে স্বাগত জানিয়ে। নমস্কার মদন বাবু, কেমন লাগছে বলুন? নমস্কার সকলকে, আর বিশেষ করে আমাদের অনুপম বাবুকে জানাই ধন্যবাদ আমাকে এই পডকাস্টে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, এখানে নিমন্ত্রণ করার জন্য। সকলে ভালো আছেন তো? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, এবং আমাদের এই আজকের এই পডকাস্ট আপনাদের কেমন লাগলো তাও জানাবেন সকলে। আচ্ছা, আপনি এখানে এসেছেন, ধন্যবাদ আপনাকে। এবং আজকে আমরা আপনার কাছ থেকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকের মধ্যে প্রথমেই রয়েছে যে আপনি যে সমস্ত বৈজ্ঞানিক কাজকর্ম শুরু করেছেন সেটার প্রথমে গোড়াপত্তনটা কোথা থেকে হয়েছিল, মানে আপনি শুরু করেছিলেন কোথা থেকে? আমার জার্নির কথা সে এক সুদূর বিখ্যাত কাহিনী। আমি তখন ছোটবেলায় কিছুই করতে পারতাম না। বড় বড় অঙ্ক দেখলে ঘাবড়ে যেতাম, বড় কেন, ছোট অঙ্ক দেখলেও ঘাবড়ে যেতাম। সে অঙ্ক মাথায় ঢুকতো না, কোনো পড়াই আমার বিজ্ঞান তো মাথায় ঢুকতোই না। তো একবার কি হলো, একবার একটা পাখির ডিম আমার কাছে, একটা বিরাট বড় পাখি উড়তে উড়তে এসে বসলো আমাদের বাড়ির ছাদের উপরে। তো সেই পাখির ডিম ভেঙে যখন ভেজি করে খেলাম, ও বাবা, আশ্চর্যকর ব্যাপার, আমার শরীরে চমকাইয়ে উঠলো এবং আমার শরীর ঝটকা দিয়ে অজ্ঞান হয়ে গেলাম আমি। সেই ঝটকার পরে আমি যখন জ্ঞান ফিরলো, তখন হঠাৎ করে আমি সব দেখতে পাচ্ছি, বড় বড় জটিল অঙ্ক, বড় বড় গাণিতিক সূত্র আমি সব যেন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং আমি কি বলে বিজ্ঞানে যেন পারদর্শী হয়ে উঠলাম। স্যাররা আমার পিঠে থাপড়ে বললো যে, বাবা, তোমার এবার বোধ হয় আলাদাই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে গেছো। সেই থেকে জার্নি আজকে বিশ্বলোকে আমার প্রতিপত্তি, জ্ঞান, বিবেক সব নিয়ে একটা আলাদাই চাঞ্চল্যকর প্রতিষ্ঠা হয়েছে। এর জন্য সকলকে ধন্যবাদ। দর্শক আমার ভগবান সম, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং সেই পাখি থেকে আপনার ডিম খেয়ে যে আজকের এই আপনার মধ্যে পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনের জন্য জগৎকে আপনি এত কিছু দিতে পারছেন, এর জন্য আমরা আপনাকে অশেষ কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। এবং এবার আমরা জেনে নেব যে আপনি এই যে বৈজ্ঞানিক কর্মকাণ্ডের মধ্যে আপনি কি কি আবিষ্কার করেছেন, এমন চমকপ্রদ কিছু ঘটনা নিয়ে আজকে আলোচনা করুন। এই জার্নির পরে কি বলবো, আর বিশ্বাস করবে না, আমি একটা এমন জিনিস আবিষ্কার করেছিলাম যার ভেতরে ঢুকে আপনি যেখানে যেতে চাইবেন সেখানেই চলে যেতে পারবেন। একটা বোতাম টিপ দিয়ে বলবেন যে পৃথিবীর এই কোণা থেকে ওই কোণায় চলে যাব, তো আপনি নিমেষের মধ্যে পৃথিবীর এই কোণা থেকে। আর সবচেয়ে বড় কথা হলো, শুধু পৃথিবীতেই নয়, পৃথিবীর বাইরে বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো গ্রহ, নক্ষত্র, তারা নাই যেখানে আপনি, মানে আপনার কল্পনায় যেই গ্রহের কথাই বলুন না কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন জায়গার কথাই বলুন না কেন, সেখানে আপনি নিমেষের মধ্যে পৌঁছে যাবেন। বাবা, বলেন কি! এটাই হচ্ছে আমাদের উদ্ভাবনীয় আবিষ্কার ছিল, অসাধারণ। আপনার গল্প শুনে একেবারে রূপকথার গল্পের মতো মনে হচ্ছে, এবং এরকম ধরনের যে গ্যাজেট বা আশ্চর্যকর জিনিস আপনি তৈরি করেছেন সেটি জনপ্রিয় কেন হলো না, মানে জনসাধারণের মধ্যে কেন এলো না? কারণ এটি তো অনেক বেশি মানুষের প্রয়োজনীয় ছিল, তাই না? আমি জনসাধারণের মধ্যে এটি প্রচার করেছিলাম। প্রচার করার পরে এমন এক হাঙ্গামা মেতে গেল যে আমি আর সেটা সামাল দিতে পারছিলাম না। পুলিশ প্রোটেকশন নিয়ে সেটাকে আবার বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। সেই প্যাটার্ন আমি কাউকে দিন, ব্যান্ড করে দেওয়া হয়েছিল। মূল কথা, তার কারণ হচ্ছে, আমি যখন এটাকে প্রচার করলাম, মানুষ অদ্ভুত অদ্ভুত সব কাজ করতে শুরু করলো। কে কার বাড়ি গিয়ে অন্ধকার রাতে গিয়ে চুরি ডাকাতি শুরু করে দিল, কারণ তখন তো আর যাতায়াতে বাধা নাই। মেশিনের ভেতর ঢুকে একটা সুইচ টিপ দিচ্ছে, অমনি অমুকের বাড়ি গিয়ে সেই বাড়ির যত সোনা দানা সবকিছু নিয়ে এসছে। অদ্ভুত অদ্ভুত সব কর্মকাণ্ড কানে আসতে শুরু করলো। হ্যাঁ, কোন বিদেশি শত্রুরা আমাদের সব গোপন তথ্য জেনে নিতে শুরু করলো। একটা বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। এই যে আপনাদের কার্গিল যুদ্ধ কেন হয়েছিল? এই যে আমার এই যন্ত্রের কারণে। তার ফলে আমি দেখলাম যে মানুষের ভালোর থেকে অনিষ্ট বেশি করবে, তাই এই জিনিস বন্ধ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা আমাদের পডকাস্টের সময় এখানে শেষ করব, এবং আপনার সঙ্গে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। এবং
আশা করবো এরকম এরকম নতুন নতুন পডকাস্ট নিয়ে আপনার সঙ্গে আরো কিছু বেশ কিছু আলোচনা আমরা করে নেব। আপনার এই অতি আশ্চর্যকর ঘটনা শুনে আমরা সকলেই মোহিত। ধন্যবাদ। সকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের এই পডকাস্টের ভিডিওগুলোকে, এবং এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবই রইল। ধন্যবাদ।